গুড মর্নিং। তো সকালে দেখো ছেলেকে স্কুল নিয়ে যাচ্ছি, ওর বাবা ওঠেনি। চলো বাবা, আমার না খুব টেনশন হচ্ছে। মেয়ের খাবারটা বসিয়ে দিয়ে আমি ছেলেকে রেডি করেছি, এবার গ্যাসটা কি অফ করেছি না অফ করি নাই। অনেকবার ফোন করলাম কিন্তু কেউ ফোন রিসিভ করলো না। এখন তাড়াহুড়ো করে যাই, পুড়ে ছাই হবে। তো চলো দেখি গিয়ে কি অবস্থা। বাবা এই যে দেখো, বন্ধই করে গেছি, বাঁচা গেল বাবা। সকালে মনে হয় যুদ্ধ চলছে, তাই না বলো? এই বাচ্চাদেরকে নিয়ে। আর আমার তো ছোট্ট বেবি, ওকে খাইয়ে মানে ও। আর আমাদের বাড়িতে কী হয় বলো তো, সকালের দিকে আমাদের সামনে যে কুকুরগুলো থাকে 7:30 থেকে 8টা, মানে ওই টাইমে মানে মেয়েকে আমি সদ্য খাইয়ে মানে ঘুম পাড়িয়ে দিই। আর তখনই এত মারপিট করে, রোজ এটা হচ্ছে রোজ। আর মেয়ে খুব ভয় পায় ঘুমের মধ্যে, ওরকম কুকুরগুলো ডাকাডাকি করে, মানে পুরো মারপিট করতে থাকে, ও পুরো ভয় পেয়ে যায় আর উঠে যায়। এই হচ্ছে আরেক সমস্যা। এবার ওকে কোনো রকমে ঘুম পাড়িয়ে দিই, তারপরে মাকে পাঠাই। মা ঠাকুরের বাসন কোনো দিন মাজে, কোনো দিন মাজে না। আমি বাসনগুলো যদি থাকে পরে মেজে দিই, আর মা ফুলটা তুলে উঠোনটা ঝাড় দিয়ে মা ইষ্টিবিতি টিটি করে মেয়ের কাছে ঘুমোয় আর কি, থাকে। নাহলে ওর কাছে না থাকলেও ঘুমোবে না, এটাই বাচ্চাদের যেটা হয়। তারপরে আমি ছেলেকে খাওয়ানো, রেডি করানো, তারপরে যদি পরীক্ষা থাকে না, আমি ওকে সকালবেলা একবার রিভাইজ না দিয়ে আমি ওকে পাঠাই না স্কুলে। এটা আমার একটা মনের একটা কি, যে একবার যদি পড়ে যায় ওর একদম মাথায় থাকবে। কারণ রাতে পড়ানো হয়, ঘুমিয়ে থাকে, এই একটা আমার মনের একটা, যেটা একবার রিভাইজ করিয়ে তারপর আমি ওকে পাঠাই। তো দেখো তারপরে দিয়ে এসছি স্কুলে দিয়ে। এই যে আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি, আর রান্নাটান্নাগুলো কী যে করবো বুঝে পাচ্ছি না। তো দেখা যাক কি রান্না করা যায়। তো ভাবছি একটা বেগুনি কালারের ফুলকপি আছে, সেটা রান্না করব। কারণ হলুদ কালারের ফুলকপিটা যে করেছিলাম ভীষণ টেস্টি, মানে এখনকার সিজনে যে সাদা ফুলকপিগুলো হয় না সেরকম না, অনেকটাই টেস্টি এটা। মানে সত্যি বলছি, তোমরা খেয়ে দেখো, খুব টেস্টি। মানে প্রত্যেক রবিবার আমাদের এখানে হাট বসে, কিন্তু পাওয়া যায় না। এই রবিবারেও খুঁজেছিল কিন্তু পাইনি। তো যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেল। তো ঘরটা পরিষ্কার করে নিয়ে এইবার কাটতে বসলাম। দেখো কি সুন্দর কালার, এত সুন্দর বেগুনি, একদম ডিপ বেগুনি কালার, ভেতরে ওরকম, কিন্তু খুব নরম ধরনের ব্রোকলি হয় না ওরকম টাইপেরও, কিন্তু আরেকটু শক্ত, কিন্তু বেশ ভালো আর কি, সফট একদম। ফুলকপিগুলো কাটলেই একদম অন্যরকম। সেদ্ধ করতে হবে না, হালকা গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে তারপর আমি এটা রান্না করব। আর এর মধ্যে দেব হচ্ছে সিম আর আলু, রাঁধুনি, আর হচ্ছে জিরে বাটা দিয়ে করব। তো সবজি টবজি কাটাও আর একটা ঝামেলা, আমি ভাতটা বসিয়ে দিয়ে এগুলো আমি কেটে নিচ্ছি। তো রাতের বেলা যতই ভাবি এগুলো কেটে কুটে রাখবো, কিন্তু হয় না। তো মা যেহেতু মেয়ের কাছে আছে, আমি নিশ্চিন্তে এগুলো কেটে কুটে তারপর রান্না করছি। আমি একটা কেটে নিয়ে বসি, আবার ওটা হতে থাকে, আবার আরেকটা সবজির মানে কাটতে থাকি, একবারে সব কেটে কুটে আমার হয় না। তো এরকম করে করলে তাড়াতাড়ি হয়ে যায়, এই আর কি। তো চলো সবজিগুলো কেটে নিই, তারপরে দেখা যাক কী করা যায়। তো দেখো ঝোলটা রান্না করে নিলাম, অনেকটাই, একদম বললাম না খুব নরম, গলে গেছে। তো কেমন হবে জানি না খেতে। ডালের বড়ি ছিল না, সে তার জন্য দিতে পারলাম না। আর এখানে আমার ফ্রিজে যত রকম সবজি ছিল সব সবজি দিয়ে, আর ওই এক ধরনের গাছ আলুগুলো থাকে যেটা মাটির নিচে হয়, সেটা দিয়ে আমি লাবড়াতে দিলাম, লাবড়া তরকারি করলাম পাঁচফোড়ন দিয়ে। তার মধ্যে আমি দেখো মেয়েকে আনতে গেলাম, উঠে পড়েছে, বিছানা টিছানাগুলো তুলতে হবে। এবার চলে এসছে কার্টুনওয়ালা কার্টুন নিতে। তো বাবা বলল কার্টুনের মাপটা দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বাড়িতে এসছি, এসে আমার আজকে না মানে শরীর কি হয়েছিল বলো তো, মানে পুরো মাথা ব্যথা করছিল। অফিসে গিয়ে কেমন লাগছিল আমি মানে বলে বোঝাতে পারবো না।
শুধু জল পিপাসা পাচ্ছিল আর কেমন পুরো মাথা ব্যথা করছে চোখ টোক নিয়ে। তারপরে বাড়িতে এলাম, এসে ছেলেকে পড়িয়ে, ওর কালকে ম্যাথ এক্সাম, তো ওকে পড়িয়ে টিউশনি পাঠিয়েছি। আর মেয়েকে খাইয়ে, এই যে দেখো তেল মাথায় নিচ্ছে, দেখো এই যে মাথায় তেল নিচ্ছে। ওকে নিয়ে এখন একটু খেলা করছে। মুখে দেয় না মা, মুখে দেয় না, শিশিটার মধ্যে তেল নেই, তো দেখে আমাদের, সেটাই আর কি অনুকরণ করে। ওই দেখো হাতের মধ্যে নিচ্ছে, কোনো সময় মুখে দিয়ে দেয়, কোনো সময় মাথায় নেয়, এই আর কি। তো এখন বাজে 8:20, তো ওকে ঘুম পাড়াই, মানে ঘুম পাড়াবো ভাবছি, কিন্তু ও ঘুমোচ্ছে না অনেকক্ষণ ধরেই, তো ওর সাথে একটু খেলু করছি। আর মা আজকে কি করেছে বলো তো, আবার রান্না করেছে ঝোল বিকেলবেলা। তো বড়মশাইয়ের আজকে পিঙ্ক কালারের ফুলকপিটা রান্না করেছি, সিম, তারপরে আলু আর বেগুন দিইনি, একটু রাঁধুনি আর জিরে বাটা দিয়ে। তো আমি ওকে নিয়ে মানে ওর সাথে উপরে ছিলাম, ঘুমোচ্ছিল পায়ের মধ্যে, আর তখন বর এসে নিজে হাতেই বেড়ে খেয়ে নিয়েছে। এবার দেখলে পাঁচমিশালি তরকারি করেছে অনেকটা, সেটা খায়নি। ও কি করেছে, ওই ফুলকপি আলুর ঝোলটাই খেয়ে নিয়েছে। আর আমি ভেবেছিলাম মাছালা যদি আসে, মাছ নিয়ে রান্না করব, মাছালা আসেনি। এবার কি হয়েছে বলো তো, আধাটারও বেশি ঝোল খেয়ে নিয়েছে, যার জন্য ঝোল শেষ। সকালেই খেয়েছে ঝোল দিয়ে ভাত, তারপরে মা আবার বিকেলে রান্না করলো। আর বর বলছে এত টেস্টি হয়েছে ঝোলটা, মানে খুব সুন্দর লেগেছে ওর কাছে। যাক, খেয়েছে ভালো। তো মেয়ে কিছুদিন হলো মায়ের কাছে একদমই খাচ্ছে না, খুব রোগা হয়ে গেছে, শুকিয়ে গেছে একদম। তো আজকে কার্টুন নিতে এসেছিলো, ভাবছিলাম যে ওখানে একটু ওর ওয়েটটা মেপে নেব, তো কথায় কথায় আমি ভুলে গেছি। তো এখন দেখো এই যে খেলছে, খেলার পরে এখন আমি ঘুম পাড়িয়ে দিই, কারণ খাইয়েছি কিছুক্ষণ আগেই, তো এই সময় ঘুমিয়ে পড়ুক, তারপরে ছেলে আসলে ওকে খাইয়ে আবার পড়াতে বসতে হবে।